গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নেই। দেখেন আমরা ওয়াজ শুনে সুবহানাল্লাহ ঠিকই বলি, কথা হলো সুবহানাল্লাহ পড়ার পরে আসলে তওবা করি কিনা। হ্যাঁ, যেমন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে 10টা গাছ হয়ে যায়, তো এটা পড়ার পরে আবার বলি কি সুবহানাল্লাহ। বক্তা সাহেব মাইকের সামনে বলে, ভাই মান সাল্লা ইশা ফি জামাত ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে কেমন যেন অর্ধেক রাত জাগ্রত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় থাকলেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু এশারটা কি সবাই পড়ে? এশার নামাজ পড়লেই লাভ, তো সুবহানাল্লাহ বলি। ঘটনা হলো যে সুবহানাল্লাহ বললাম মাঠে, কিন্তু এশার নামাজ পড়লাম কিনা। এই হাদিসের পরের অংশে আছে ওমান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় গেছে। এখন দেখেন ওয়াজে এটা শুনলেন রাতের বেলা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাওয়ার পরে এশাও বললেন না ফজরও বললেন না, অথচ এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ পড়ছি, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব এটাও পড়ছি সুবহানাল্লাহ। তো সকালে চা দোকানের সামনে বয়ান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে সে যদি ঘুমায়ও থাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। নবীজি বলেছেন কেউ যদি ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব। তো চা দোকানের সামনে সবাই বলল সুবহানাল্লাহ। এটা পড়ার পরে সবাই আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি পড়ছো নি? আজকে পড়তে ভুলে গেছি। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়বো, আমলও করবো ইনশাআল্লাহ। তো তওবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই। তো আজকে থেকে বেশি বেশি তওবা করা, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটি দৃষ্টান্ত ইবনে মাজার হাদিস 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান কম বেশি সবারই পাপ হয়, গুনাহ হয়। এখানে আমরা যারা আছি আমাদের সবারই কম বেশি গুনাহ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা, এই পাপীদের মধ্যে তারাই উত্তম যাদের পাপ হয়ে যাওয়ার পর তওবা করে, ওই তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করলাম। কি শিখলাম হাদিস